লঙ্কার বুটাটাকে ছাড়িয়ে নিই। লঙ্কাগুলোকে ধুয়ে থালে রেখে দিলাম। একটা গোটা পেঁয়াজ কেটে নিলাম। রসুনগুলোকে ছাড়িয়ে নিলাম। আদা কুচিয়ে ধুয়ে নিলাম। আলু কাটা হয়ে গেল, আলুগুলোকে ধুয়ে নিয়েছি। বন্ধুরা কাটা কোটা হয়ে গেছে, মশলাগুলো কি নিয়েছি দেখিয়ে দিই। পোস্ত আছে, চালমগজ আছে, জিরে আছে, লঙ্কা আছে, পেঁয়াজ, আদা আছে, রসুন আছে। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে দিলাম। মশলা বাটা হয়ে গেল। মশলা বাটাগুলোকে বাটিতে তুলে নিলাম। ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, কড়া চাপিয়ে দিয়েছি। উনুনটাকে ধরিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, মাছ তেলে ছেড়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, লবণ চিনি হলুদ দিয়ে দিলাম, টমেটো কুচি ছেড়ে দিলাম, মশলাটাকে দিয়ে দিলাম। আমুল দুধটাকে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম। আলু কাটাগুলোকে দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, দেখো আলুটা দিয়ে মশলাটাকে কষেছি, কেমন লাগছে দেখতে, কালারটা সেই সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, কষাই গাছ জল দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, ভাতে গাছ ভাত লাভিয়ে দিলাম। কড়াটা পাশের উনুনে চাপিয়ে দিলাম। মাছ ভাজা ছেড়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, ঢাকনাটাকে খুলে দিলাম। তরকারি হয়ে গেছে, নামিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, দেখো তরকারিটা সেই লাগছে দেখতে। হ্যালো বন্ধুরা, দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি। রুই মাছ দিয়ে আলু কষা হয়েছে। আজকে এক তরকারি, এটা দিয়ে পুরো ভাতটাকে মেখে নিই। হ্যালো বন্ধুরা, দেখো ভাতের কালারটা কত সুন্দর এসেছে। কালারটা যখন এত সুন্দর, খেতেও সুন্দর হবে। খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। অসাধারণ, খুব টেস্ট লাগছে, খুব টেস্ট হয়েছে। হ্যালো বন্ধুরা, জানি না আপনারা কেমন করে রান্না করেন, আমি এইভাবে রান্না করি। আমার সাধ্য মতন যা কিছু মশলাপাতি দিই, আপনারা যদি করতে চান তা সাধ্য মতন দিয়ে করবেন, দেখবেন ভালো লাগবে। কেন যা কিছু করতে হয় তার সব কিছু একটা মাপ আছে, মাপ মতন করলে সেই জিনিসগুলো খেতে ভালো হয়, টেস্টি হয়, সুন্দরও হয়, দেখতেও ভালো লাগে। খেতে খুব টেস্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটা আলু খেয়ে দেখি।
হ্যালো বন্ধুরা, এটা রুই মাছের দাগ আর পিস আছে। দেখো কত সুন্দর মাছটা ভাজা হয়েছে, লাল লাল করে ভেজেছি। এই মাছটাকে একটু খেয়ে দেখি কেমন টেস্টি হয়েছে। মাছটা খুব সুন্দর মাছ, খুব সুন্দর মাছ, হেভি টেস্টি লাগে। এমন একটা তরকারি হলে আর কিছু লাগে না, এতেই খাওয়া হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, মাছটা নিয়েছি, রান্না শুরু থেকে দেখায়নি। বাড়ি পরে মাছওয়ালা এসেছিলো, সেখান থেকে মাছটা নিয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এসে হলুদ মাখে রেখেছিলাম, সেটাকে আর দেখাইনি আজকে। এখন এই খাওয়াটাকে দেখাচ্ছে। হ্যালো বন্ধুরা, মাছটা এত টেস্টি, খেয়ে মুখ লেগে গিয়েছে, আর খেতেই পাচ্ছি না। কষ্ট করে খেয়ে নেবো। খেতে গেলে কষ্ট হচ্ছে, বুঝতেই পারছেন আপনারা। তবে আজ খাওয়াটা খুব জোর হয়ে গেল। হ্যালো বন্ধুরা, একটা রান্নার ভিডিও করতে অনেকটা সময় লাগে, আপনারা ভালোই জানেন। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। জায়গাটাকে একবার মুছে নিয়ে উঠে চলে যাই, এটা হচ্ছে আমার অভ্যাস।